আজ থেকে ঠিক ৩০ দিন পরে আমার বিয়ে। প্রত্যেকটা মেয়ের কাছে তার বিয়ের দিনটা একটা স্বপ্নের দিন, একটা স্বপ্ন পূরণের দিন। লাইফে যদি কোনো স্পেশাল মোমেন্ট থেকে থাকে, বিয়েটা তার মধ্যে অন্যতম। প্রত্যেকটা মেয়ের এই বিয়ে নিয়ে অনেক বেশি স্বপ্ন থাকে। আমারও ছিল, আমারও এখনো আছে। আমি অনেক বছর ধরে প্ল্যানিং করেছি আমি আমার বিয়েতে কিভাবে সাজবো, কি প্ল্যানিং করব, কেমনভাবে সবাইকে সাজাবো, কিভাবে শপিং করব, কি শপিং করব, নানান ছোটখাটো জিনিস, কিভাবে ডেকোরেশনটা করব, কিভাবে ফটোশ্যুট করব, সবকিছু। ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রচুর ডিটেইলস, প্রচুর কিছু এত বছর ধরে মাথায় নিয়ে আছি, যেগুলো ফাইনালি একটু করে আমার সবটা ফুলফিল হচ্ছে। আর যদি বলি বাস্তবে সত্যিটা কেমন হচ্ছে, তাহলে বলবো আমার পরিবার আমার জন্য যা করছে আমি সেটা ভাবিওনি। আমার ভাবনার থেকেও অনেক বেশি তারা আমার জন্য যা করছে, আমাকে যা দিচ্ছে, আমার জন্য তারা যা প্ল্যানিং করেছে বা যেগুলো এখন এক্সিকিউট হচ্ছে, সে কোনো কিছু আমি নিজেও ভাবিওনি যে এমনও হতে পারে। আর আমি সত্যিই গ্রেটফুল সেই জন্য। আমি জানি যে লাইফে আমি আর যা কিছুই ফিরে পাই না কেন, এই যে টাইমটা, এই যে মা-বাবার সাথে থাকা যে সময়টা, এইভাবে হয়তো আমি আর থাকতে পারবো না। এরকমভাবে থাকার জন্যও আমাকে এবার থেকে প্ল্যানিং করতে হবে। আমি জানি এই যে সময়টার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সেই সময়টাই হয়তো আমাকে ভীষণ খুশি হয়ে সবটাকে লুফে নেওয়া দরকার। ভীষণ খুশি হয়ে যেটুকু সময় আমার হাতে রয়েছে মা-বাবার সাথে, বোনের সাথে আনন্দ করে কাটানোর, সেটুকু সময় একদম মন খুলে আনন্দ করার। কারণ আর যা কিছুই ফিরে আসুক না কেন, এই সময়টা এইভাবে আমি বাবা-মার সাথে আর হয়তো পাবো না। এই যে গত ২৭ টা বছর আমি যেইভাবে বাবা-মার সাথে থেকেছি, বোনের সাথে থেকেছি, এইভাবে হয়তো আমি আর থাকতে পারবো না। আমি জানি এই সময়টা আমাকে হয়তো খুব আনন্দ করার কথা, অনেক কিছু আরো প্ল্যানিং করার কথা, এক্সাইটেড হওয়ার কথা, অনেক বেশি আনন্দে থাকার কথা। কিন্তু আমি জানি না কেন আমি মন থেকে আনন্দ করতে পারছি না। মন থেকে যে আমি ভেতর থেকে যে একটা খুশি, সেটা যেন আমি কোনোভাবেই করতে পারছি না। আমি জানি না এটার কারণ কি? তবে এটা নয় যে আমার জন্য আমার লাইফে যে মানুষগুলো আসছে, নতুন যে মানুষগুলো আমার জন্য আশা করে আমার জন্য অপেক্ষা করছে তাদের জন্য, সেটা একদমই নয়। কারণ আমি সত্যিই ভীষণ গ্রেটফুল যে আমি যে বাড়িতে যাচ্ছি বা যারা আমার লাইফে নতুন আসছে তারা প্রত্যেকেই আমাকে ভীষণ ভালোবাসে, আমার কথার যথেষ্ট মর্যাদা দেয়, আমাকে স্নেহ করে। আর আমি সত্যিই গ্রেটফুল যে এমন মানুষ ভগবান আমার জীবনে দিয়েছে। কিন্তু আমি জানি না কেন আমি ভেতর থেকে একটুও খুশি হতে পারছি না। আমার যখন মনে হচ্ছে যে এই বাড়িটাকে ছেড়ে, মা-বাবাকে ছেড়ে, বোনকে ছেড়ে আমাকে একটা অন্য জায়গায় গিয়ে থাকতে হবে, আমি চাইলেই যে কাজগুলো এখন করতে পারছি সেগুলো করতে পারবো না। আমি ভেতর থেকে শান্তি পাচ্ছি না। ভেতরটা আমার সবসময় যেন একটা ঝড় উঠেছে। মানে সে ঝড় আমি যেন কোনোভাবেই থামাতে পারছি না। আমি জানি না এই মুহূর্তে যেখানে বিয়ের আর ঠিক ৩০ দিন বাকি, সেখানে এই ভিডিওতে এই সমস্ত কথাগুলো বলা উচিত কিনা আমি সত্যিই জানি না। তবে একটা কথা আমি সবসময় বিশ্বাস করি যে আনন্দ যেমন ভাগ করে নিলে বেড়ে যায়, আমার মনে হয় এটা আমার দুঃখ, ভয় নাকি টেনশন, আমি জানি না কি, সেটা হয়তো ভাগ করে নিলে কিছুটা কমলেও কমতে পারে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আমার জাস্ট কথাটা শেয়ার করছি। কিন্তু আমি সত্যিও জানি না যে আমি ঠিক বলছি না আমি ভুল বলছি। না আমার যেটা মনে হচ্ছে সেটা যাদের বিয়ে হয় বা যাদের সামনে বিয়ে তাদের প্রত্যেকের মনে চলছে কিনা, বা যাদের সদ্য বিয়ে হয়েছে তাদের মনেও এই সেম প্রশ্ন, এই সেম ভয়, এই সেম টেনশন এসেছে কিনা আমি সত্যিই জানি না। কিন্তু এই মুহূর্তে আমার মনে যেটা চলছে, আমি কারো সাথে সেটা শেয়ার করতে পারছি না। স্পেশালি আমি বাবা-মার সাথে শেয়ার করতে পারছি না। আর ছোটবেলা থেকে যেহেতু আমার কোনো বন্ধু নেই, আমার মাই আমার বেস্ট ফ্রেন্ড। জীবনে এই ২৭ টা বছরে এমন কোনো কথা নেই যে আমি মাকে বলিনি। মাও এমন কোনো কথা নেই যে আমাকে বলেনি। আমরা আমাদের সমস্তটা ভালো-মন্দ, যখন যার যেটা প্রবলেম হয়েছে আমরা দুজন মিলে সেটা সলভ করেছি। সেটা বাড়ির প্রবলেম হোক, বাইরের প্রবলেম হোক। এক কথায় যদি বলি, আমি আর আমার মা একসাথে বড় হয়েছি। কারণ আমার মায়ের অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে তো। ১৫ কি ১৬ বছর বয়সে আমি হয়েছি। তো তারপর থেকে আমি আর মা দুজনা বলতে পারো একসাথে বড় হয়েছি। বাবার সাথে সেভাবে আমার সাথে বাবার সাথে বাবা-মেয়ের ঐরকম সম্পর্ক নেই। আমরা সবার আগে খুব ভালো বন্ধু। আমার লাইফের সমস্ত প্রবলেম বেশিরভাগটাই যেটা আমি মায়ের সাথে, বাবার সাথে দুজনের সাথে শেয়ার করেছি, তারা আমাকে সবসময় সাপোর্ট করেছে।
আমি যেন কোনোভাবেই এই কথাগুলো চাইলেও তাদেরকে বলতে পারছি না, কারণ আমি জানি এই কথাগুলো ওদেরকে যদি আমি বলি ওরা আমার থেকেও বেশি কষ্ট পাবে। ২-৩ দিন আগে বাবার মা আমরা সবাই বসে চা খাচ্ছি। তো তখন বাবা হঠাৎ করে মাকে বলছে যে, "এবার থেকে আমাদেরও অনলাইন ট্রান্সেকশনটা শিখে নিতে হবে। বাড়ির সমস্ত কাজকর্ম যেগুলো ফুপু করতো, ও চলে যাওয়ার পর ওকে তো সবসময় পাবো না। সে কাজগুলো তখন আমাদের শিখে নিতে হবে, আমাদের করতে হবে।" সেই মোমেন্টটা কোনোভাবে নিজেকে আটকাতে পারিনি। আমি নিজের ইমোশন খুব কম এক্সপ্রেস করতে পারি। আমি কাউকে হয়তো অত ভালো করে নিজের ভেতরে কি ফিল হচ্ছে আমি বলতে পারি না। কারণ আমার মনে হয় যে সামনের মানুষটা কি ভাববে? সে হয়তো আমার ফিলিংসটা নাও বুঝতে পারে। তো আমি সেজন্য খুব একটা এক্সপ্রেস করতে পারি না। আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে চাইলেই আমি আর মা এখন বেরিয়ে যেতে পারবো না। চাইলেই আমাদের মন খারাপ হলে আমরা এদিক ওদিক শপিং টুকটাক এটা ওটা করতে পারবো না। আমাদের বেরোনোর জন্য আগে থেকে প্ল্যানিং এর প্রয়োজন। আগে থেকে প্ল্যান করতে হবে। তারপর আমাদের ঘুরতে যেতে হবে। চাইলেই আমি আর বোন ঝগড়া করতে পারবো না। ওর সাথে মারামারি করতে পারবো না। ওর খাবার ছিনিয়ে খেতে পারবো না। আমি যেন কোনোভাবেই মেনে নিতে পারছি না এই জিনিসগুলো আমি এখনের মতো করতে পারবো না। বাবা অফিস যাওয়ার সময় বাবার টিফিন গোছানো, জলের বোতল দেওয়া, মনে করে চশমা, ছাতাটা ব্যাগে রাখা। বাবা অফিস থেকে আসার সময় আমাদের সেই চা আর মুড়ি খেতে, খেতে যে আড্ডাটা, সেটা আমি চাইলেই এখন আর করতে পারবো না। এই কথাগুলো যখন আমার মনে হচ্ছে, আমি একটুও আনন্দ পাচ্ছি না। মানে আমার মনে হচ্ছে না যে আমি দীর্ঘ ৮টা বছর অপেক্ষা করেছি আজকে আমার এই বিয়ের এই দিনটার জন্য। আমি জানি না কেন? আমি কোনোভাবেই নিজের মনকে বোঝাতে পারছি না। আর সবথেকে মজার ব্যাপার কি জানো? এই যে আমি কথাগুলো তোমাদেরকে বলছি বা এই কথাগুলো আমি ভিডিওতে বলছি, এই প্রত্যেকটা কথা আমাদের সবার মাথাতেই চলছে। যেমন আমার চলছে, তেমন মায়ের, বাবার, বোনের সবার মাথায় চলছে। কিন্তু আমরা একে অপর কষ্ট পাবে বলে আমরা কেউ কারো সাথে শেয়ার করতে পারছি না। ইদানিং বাবা দেখি চা খাওয়ার সময় বড্ড বেশি অন্যমনস্ক থাকে। আমি লক্ষ্য করি। কারণ বাবা এত অন্যমনস্ক কোনোদিনও ছিল না। কিছু একটা ভাবতে থাকে। আমি জানি বাবা কি ভাবছে। কিন্তু তাও যখন বাবাকে জিজ্ঞাসা করি, "কই কিছু না তো, ওই তো অফিসের টেনশন, কাজের টেনশন এই সমস্ত কিছু।" কিন্তু আমি জানি বাবা আমার কথাই ভাবছে। তার মেয়ে অন্য একটা জায়গায় গিয়ে ঠিকঠাক সবটা সামলাতে পারবে কিনা সেটা ভাবছে। ছোট থেকেই প্রত্যেকটা বাবা এরকমই হয়, তার মেয়েদেরকে নিয়ে প্রচণ্ড বেশি সে সচেতন হয়। প্রত্যেকটা বাবাই চায় তার মেয়েকে তার লাইফের সবথেকে বেস্টটা দিতে। আমার বাবাও হয়তো সেটাই ভাবছে যে ওই বাড়িতে আমার মেয়েকে আমার মতো করে রাখতে পারবে কিনা। আমি জানি সবটা, কিন্তু আমি কিছু বলতে পারি না। অ্যাকচুয়ালি আমরা দুজন দুজনকেই কিছু বলতে পারি না। আমরা দুজনেই জানি যে আমাদের দুজনের মাথাতে কি চলছে। মা সারাদিন প্রচণ্ড কাজে ব্যস্ত থাকে, প্রচণ্ড। যাতে মাকে এই সমস্ত চিন্তা যাতে মায়ের মাথাতেই না আসে। কিন্তু দিনের শেষে মানুষ তো, তাকেও রেস্ট নিতে হয়। মা যখন রেস্ট নেয় রাত্রে ঘুমের মধ্যেও মা দেখি এই সমস্ত কথাই বলে চলে। আমি বুঝতে পারি যে এই যে সেম সিচুয়েশনটা যে যাচ্ছে এটা আমাদের সবার উপর দিয়ে যাচ্ছে। তারা হয়তো এক্সপ্রেস করছে না। আর তাদের কষ্ট হবে বলে আমি এক্সপ্রেস করতে পারছি না। তাদের সাথে শেয়ার করতে পারছি না। আজকের এই ভিডিওতে যে কথাগুলো বললাম, আমি জানি না এই ভিডিওটা আমি আদৌ পাবলিশ করব কিনা, আদৌ তোমাদের সাথে শেয়ার করব কিনা। কিন্তু এই মুহূর্তে যদি এই ভিডিওটা আমার বাবা-মা দেখে, তাহলে ওরা আমার থেকে অনেক বেশি কষ্ট পাবে। এমনি তারা অনেকটা বেশি টেনশনে আছে আমার এই বিয়েটা নিয়ে। সবটা যাতে ঠিকঠাক করে হয়। আমার এবং তাদের লাইফের সবথেকে বেস্ট একটা মুভমেন্ট যাতে তারা ভীষণ ভালোভাবে আনন্দ করে কাটাতে পারে, সেই চেষ্টা সর্বক্ষণ তারা করে চলেছে। এই সমস্ত ইচ্ছা যেগুলোর কথা আমি বাবাকে বা মাকে কখনো না কখনো হয়তো বলেছি, সেই সবটা পূরণ করার জন্য তারা দুজন আপ্রাণ চেষ্টা করছে। আর আমি সত্যিই গ্রেটফুল যে এমন মানুষ, এমন পরিবার আমি পেয়েছি। আমি সত্যিই হয়তো আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম। সেজন্যই হয়তো আমি এইরকম মানুষ আমার আমার সাথে পেয়েছি। আমার বাবা-মাকে বলো, আমার এই বাড়ির, ওই বাড়ির, আমার হাসব্যান্ড সবার জন্য আমি ভীষণ গ্রেটফুল। আমি জানি না আদৌ আমি তারা যেটা ডিজার্ভ করে সেটা আমি তাদেরকে দিতে পারবো কিনা বা কোনোদিন তাদের জন্য আমি কিছু করতে পারবো কিনা। আমি সবসময় ভগবানকে এটাই বলি যে আমাকে যেন এতটা সামর্থ্য বা এতটা যেন আমার সামর্থ্য হয়, আমি যেন তারা যেটা চায় সেটা যেন তাদেরকে দিতে পারি। কারণ মা-বাবা তো টাকা পয়সা এসব কিছু চায় না। তারা আমাদের সাপোর্ট চায়, আমাদের ভালোবাসা চায়, আমাদের সাথে একটু থাকতে চায়। যাতে তাদের মন খারাপ হলে আমাদেরকে পাশে পায়।
দুঃখ হলে যাতে দুটো কথা বলতে পারি। তাদের জীবনে ছোট, ছোট চাওয়াগুলো। বেশি এত বিশাল বড়, বড় কিছু তো তাদের লাইফে চাওয়ার কিছু নেই। আমি যেন সেই মানুষগুলোকে সেটা দিতে পারি। কারণ আস্তে, আস্তে তাদের বয়স হচ্ছে, তাদের চাহিদাগুলো পাল্টাচ্ছে, তাদের ইমোশন চেঞ্জ হচ্ছে, তাদের চিন্তাধারা চেঞ্জ হচ্ছে। সেই সবটার সাথে যেন আমি নিজেকে মানিয়ে তাদেরকে সাপোর্ট দিতে পারি মেন্টালি। কারণ আজকালকার দিনে ফিজিক্যালি বা ফিন্যান্সিয়ালি সাপোর্টের থেকে মেন্টাল সাপোর্টটা যে কতটা জরুরি সেটা আমরা প্রত্যেকে কম বেশি জানি। তাই আজকের এই ভিডিওটা যদি এমন কারোর ফিডে আসে যাদের সামনে বিয়ে বা যারা এই সিচুয়েশনটা বা এই ফেজটা থেকে গেছো, আমাকে প্লিজ তোমরা জানিও তোমরা কিভাবে এই ফেজটার থেকে নিজেদেরকে বের করেছো বা কিভাবে সবটাকে নর্মালাইজ করেছো। কারণ আমি সত্যিই চাই আনন্দ করতে। আমি সত্যিই চাই এই যে আমার হাতে যে ৩০টা দিন রয়েছে, আমি মন প্রাণ খুলে সবার সাথে আনন্দ করতে চাই। এই মুহূর্তগুলোকে নিজের কাছে, নিজের মনে যতটা সম্ভব গেঁথে রাখতে চাই। কারণ এই সময়টা আমি আর জীবনে কোনোদিন পাবো না। অবশ্যই আমার জীবনের স্পেশাল মোমেন্টগুলো ভিডিওর মাধ্যমে নিজের কাছে তো স্মৃতি হিসাবে যেমন রাখি, তোমাদের সাথেও সেটা শেয়ার করি। ঠিক তেমনই অনেক কিছু এমন থাকে যেগুলো সবটা ভিডিও করা যায় না। অনেক সময় অনেক কিছু যেটা তোমাকে খুব মেন্টালি তোমার উপরে একটা প্রভাব ফেলে, সেটা হয়তো ভিডিও করা হয় না। কিন্তু ইমোশনালি সেই সমস্ত জিনিস, সেই সমস্ত ভালো জিনিসগুলো যেন আমি নিজের কাছে রাখতে পারি। আমি এটাই চাই যে আমি সত্যিই খুব আনন্দ করতে চাই। প্রত্যেকদিন আমি চেষ্টা করি নতুন, নতুনভাবে যাতে আমার এই সমস্ত ওভার থিংকিং বলো বা যাই বলো না কেন, এই সব কিছুকে সাইড করে আনন্দ করতে। মাঝে, মাঝে আমি আবার এই সমস্ত কিছু ভেবে সবটাকে সাইড করে আমি খুব মন থেকে খুশি হতেও পারি। দুপা হয়তো এগিয়েও যাই। কিন্তু পরের মুহূর্তে আমি জানি না যখনই আমার এই সমস্ত কিছু আবার মাথায় চলতে থাকে তখনই আবার যেন আমি ১০ পা পিছিয়ে যাই। আমি জানি না কেন? প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই যখন মনে হয় যে একটা দিন আরও কমে গেল, আমার সকাল থেকেই যেন একটা ভয় তৈরি হয় মনের মধ্যে। আমি জানি না এগুলো নরমাল নাকি নরমাল নয়। এই কথাগুলো আমার আদৌ বলা উচিত নাকি উচিত না আমি কিচ্ছু জানি না। আমার মনে হলো যে এই কথাগুলো হয়তো বললে আমার মন হালকা হবে। আমার মনের মধ্যে, আমার মাথার মধ্যে যে কথাগুলো চেপে রয়েছে সেগুলো হয়তো বললে হয়তো তার কিছু সলিউশন আমি পাবো। হয়তো নিজেই নিজের সলিউশন খুঁজে বের করতে পারবো। তাই এই ভিডিওটা বানানো। তাই সেজন্যই বলছি তোমাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায়, যারা এই সিচুয়েশনটা থেকে বেরিয়েছো বা যাদের সামনে বিয়ে আমার মতো এই সেম সিচুয়েশন বা আমার মতো এই সেম কোয়েশ্চেন তোমাদের মাথায় ঘুরছে, প্লিজ আমাকে জানিও। আজকের এই ভিডিওটা ভালো মুহূর্ত না খারাপ মুহূর্ত না কি আমি জানি না। আমি বুঝতেও পারছি না যে এই ভিডিওটা আদৌ আমি কেন বানালাম বা ভিডিওটার আদৌ আমি কি কনটেক্সটে বানালাম আমি নিজেও জানি না। তো সেই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আমার চ্যানেলে ৮-৫টা ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা। হয়তো একটা কথা দুবার বলে ফেলছি, কথাগুলো আমার জড়িয়ে যাচ্ছে বা গুলিয়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি মেন্টালি সত্যি বুঝতে পারছি না যে আমার আদৌ কি বলা উচিত। তাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কিছু ভুল বলে থাকি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে শুধরে দিয়ে যেও। আর তোমাদের কাছে যদি আমার এই সমস্যার কিছু সমাধান থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর একটা কথা, আমার মতোই যদি কারো সিচুয়েশন হয়ে থাকে, যার মাথায় এই সমস্ত কথাগুলো চলছে কিন্তু কাউকে শেয়ার করতে পারছো না, তারা চাইলে আমার কমেন্ট বক্সে এসে নিজের মনের কথা বলতে পারো। হয়তো তোমাদের মন হালকা হলে, তোমাদের হয়তো একটু সাহায্য হলে আমার ভালো লাগবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে খুব ভালো রেখো। নিজের মনের যত্ন নিও। আমরা সবসময় শরীরের যত্নটাই দেখি, মনের যত্নটাকে আমরা সবসময় ইগনোর করি। কিন্তু আমাদের মন যদি ভালো না থাকে, আমাদের লাইফের কোনো কিছুই যেন, সব কিছু যেন মিনিংলেস হয়ে যাবে। তাই মনের যত্নটা অবশ্যই নিও। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই। আর বিয়ের ভিডিওগুলো তো অলরেডি চ্যানেলে এসেছে, তোমরা হয়তো দেখছো। কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো।